হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদেরকে নিয়ে কথা বলবো। আমরা যে কীভাবে মানুষ হচ্ছে, আমাদের যে কীভাবে আমরা মানুষ, আমি ওইটা নিয়ে কথা বলবো আজকে। মানে আমাদের মনুষ্যত্ব পুরো একটা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। আমরা উই আর ম্যানিপুলেটেড, কমপ্লিটলি উই আর ম্যানিপুলেটেড বাই ওয়েস্টার্ন, যেটা সত্য কথা। ইনক্লুডিং মি, আমিও, আমরা সবাই আলটিমেটলি। আমি বিষয়গুলো বলি, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। কিছুদিন আগে একটা মেয়ে আসিয়া নামের, তার সাথে কি হইলো, তার সাথে খুব একটা জঘন্য কাজ করা হয়েছে। ইভেনচুয়ালি সে মারা গেছে। এর জন্য অনেকে অনেক প্রোটেস্ট করছে, অনেকে বড় আন্দোলন করছে, ইভেন বাংলাদেশের আর্মি পর্যন্ত তার লাশ দিয়ে গেছে। ঠিক আছে, সো বিষয়টা অনেক বড় সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আর আমরা কি করছি, আমরা জাস্ট ফেসবুকে পোস্ট করছি, আন্দোলনে দু একজন গেছে, আল্লাহ তাআলা সবার নেক কাজের জন্য কবুল করুক। কিন্তু এর পরবর্তীতে আমরা জিনিসটা নিয়ে শিক্ষা গ্রহণ কিন্তু করি নাই। আমরা শিক্ষা গ্রহণ না করে আমরা করছি কি, আমরা ভুলে গেছি। ফেসবুকে আমরা নিয়ে আসছি কাকে, মধু মধু মধু, আমরা সবাই মধু হয়ে গেছি। ওই কিরে এই করছেন আপনারাই করছেন ভাই। যারা ওই যে আসিয়াকে নিয়ে কান্নাকাটি করছিলেন তারাই করছেন এটা। মানে লিটারালি কিছু ডেইজ লেটার, নট ইভেন এ মান্থ, কিছু দিন পরে আপনারা এই কাজ শুরু করছেন। ওই মধু কিরে ঈদ শপিং, অন্য বয়ফ্রেন্ড, একটা মাঝখানে দেখলাম একটা আপু তার বয়ফ্রেন্ড নিয়ে বলতেছে যে তার বয়ফ্রেন্ড বাইরের দেশে থাকে ওর সামথিং, সেরকম টাকা করে। এর পরের সিচুয়েশনটা কি, প্যালেস্টাইন। আমরা নিজেদের জন্য করতেছি, কত কিছু করতেছি, ঈদে জামা কাপড় কিনতেছি, খাচ্ছি যাচ্ছি করতেছি, কিন্তু আমাদের কিন্তু একজনের মুরদ হয় নেই যে প্যালেস্টাইনের জন্য কিছু সাহায্য করা, কিছু ডোনেশন দেওয়া। ঠিক আছে, অ্যান্ড যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের সকল নেক সদকাকে কবুল করুক। কিন্তু এর পরের যে বিষয়টা, আমরা কি করছি, আমরা প্যালেস্টাইনের জন্য র্যালিজ করছি, আন্দোলন করছি, আমাদের ভয়েস উঠাইছি, উইচ ইজ এ গুড থিং, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট এটা কিন্তু আমরা অনেক কিছু করে ফেলিনি। আমাদের যেটা করার দরকার ওর তুলনায় আমরা কিছুই করিনি, যেটা সত্য কথা। আমরা জাস্ট ওই যে র্যালিসে গেলাম আর বললাম যে প্যালেস্টাইনের স্বাধীন করা হোক, আর্মি ট্রেনিং দেওয়া হোক, অনেক কিছু বলছি আমরা, কিন্তু আলটিমেটলি ইভেনচুয়ালি আমরা ভুলে গেছি। আমরা পয়লা বৈশাখে নাচানাচি করছি। আপনারা যারা প্যালেস্টাইনে এসে গেছেন, রিলিজে গেছেন, তারাই অনেকেই করছেন কি, নিজের গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করছেন, ঘোরাঘুরি করছেন পার্কের মধ্যে পয়লা বৈশাখের দিন। এখানে কিন্তু আপনি অলরেডি দুইটা পাপ করে ফেলছেন। প্রথমত হারাম রিলেশনশিপে গেছেন, আর সেকেন্ড অফ অল আপনি বেদাত করছেন, শিরক করছেন অনেকে, যে এখানে আল্লাহ মাফ করুক, তারা যেন তওবা করার সুযোগটা পায়। আচ্ছা, যাই হোক, এটা বাদ দিয়ে আমরা এবার মেইন টপিকে আসি। আপনারা যে টাকাগুলো ওয়েস্ট করছেন, এগুলো আপনারা ডোনেট করতে পারতেন। মানে এই টাকাগুলো কিন্তু কমপ্লিটলি ওয়েস্ট, সম্পূর্ণ ওয়েস্ট। আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন, আপনি জেনার উপর আপনি টাকা স্পেন্ড করছেন কমপ্লিটলি। আবার আপনারা তো অনেকেই আবার দিনের পথে ফিরে আসছিলেন, বলছিলেন যে আচ্ছা সেই জামানা, রিয়েলাইজ করছিলেন অনেকেই যে আচ্ছা এটা তো সেই জামানা, আমি দিনের পথে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের ইবাদত কবুল করুক। কিন্তু আপনাদের এখন ইমান কোথায় গেছে? আপনারা কেন আবারও ম্যানিপুলেটেড বলেন? অ্যান্সার দিতে পারবেন না ভাই, বিকজ আপনারা ম্যানিপুলেটেড। পয়লা বৈশাখ গেল, আর মাঝখানে দেখলাম একটা শাহবাগি আর কপালের টিপ পরে বলতেছে টিপের পর্দা হচ্ছে, কোনো কপালের পর্দা করতেছে। মানে মানুষের ব্রেন যে কীভাবে এত বিকৃত শিট হইতে পারে আল্লাহ জানে, আল্লাহ মালুম, আল্লাহ জানে, আল্লাহ তাআলা এদেরকে কী করছে। আমার মনে হয় কি, মাঝে মাঝে আপনি দেখবেন কি, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কাদের মনের মধ্যে মোহর মারছে। আপনি বুঝতে পারবেন, কথাগুলো বললে, আপনি মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন সঠিক পথে আনার তৌফিক দান করেন। আর যদি তা না হয়, এই সমাজের এই কীটগুলোকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করেন, আল্লাহু আমিন। তো ঘটনাগুলো হচ্ছে এরকম। আমরা জাস্ট একটা হিপোক্রিট। প্যালেস্টাইন ইস্যুটা আমাদের জন্য একটা ট্রেন্ড ছিল, সবাই করতেছে, তাই আমিও করতেছি। যে ছবি তুলে ফেসবুকে দিচ্ছি, ফ্রি প্যালেস্টাইন। তারপর আরও কিছু আছে, রিভার টু দ্য সি আর সামথিং, এরকম কিছু একটা স্লোগান ছিল, আমি ভুলে গেছি। বাট আমরা এইগুলো করছি অ্যান্ড মনে করছি অনেক কিছু করে ফেলছি। আমরা কিছুই করি নাই ভাই, আবারও বলতেছি, আল্লাহর কসম আমরা কিচ্ছু করতে পারি নাই তার প্যালেস্টাইনের মানুষের জন্য। এক উম্মা এক দেহ, আমরা জাস্ট নিজেদের কাজে আছি। হয়তো বা আপনারা যে কী করছেন আল্লাহ জানে, আল্লাহ মালুম। আমি নিজেই কত কিছু করে ফেললাম। আমি নিজের কথা কী বলবো আপনাদেরকে, আমি তো নিজেই খারাপ। আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। আমি এখন আমাদের জন্য একটা কথাই বলতে পারি, আল্লাহুম্মা মাগফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত।
সবশেষে বলবো আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আপনাদের আশেপাশে আপনারা যদি দেখেন, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, পণ্য বয়কট করতে পারি, মানুষকে দাওয়াত দিতে পারি, আর মানুষকে বুঝাইতে পারি যারা রিচ আছে, যাদের টাকা পয়সা আছে, যে প্যালেস্টাইনে যেটা হচ্ছে তারা যাদের ওদের জন্য কিছু ডোনেট করুক। আপনি অ্যাটলিস্ট না পারলে আপনি বুঝাইতে পারেন মানুষকে। এই সেম টপিকের উপর একটা হাদিস আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা হবে না। দেখেন ভাই, আমি ফতোয়া বা হাদিস বলার কেউ না, কারণ আমি কোনো মুফতি মুহাদ্দিস না, আমি ইভেন কোনো দিনের দায়ীও না, আমি জাস্ট আপনাদের মতো একটা র্যান্ডম একটা পার্সন। সো আমি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি এতগুলো কথা বললাম, আপনাদেরকে মানে আমাদের বিবেক জাগ্রত করার জন্য এত কিছু বললাম। সো এটাই, দেখা হবে অন্য কোনো একটা টপিকে, বাট বিষয়গুলো আপনারা মাথায় রাখেন প্লিজ।